ইয়াজুজ মাজুজের আবির্ভাব কখন হবে? ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারীরা এখন কোথায় আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে উম্মাহকে সতর্ক করেছেন। আলিমগণ কোরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের এইসব আলামতকে দুই ভাগে ভাগ করেছেন, ছোট আলামত এবং বড় আলামত। ছোট আলামতগুলো বিভিন্ন সময় বারবার দেখা দেবে, কিন্তু বড় আলামতগুলো শুধু একবারই দেখা দেবে। এগুলো দেখা দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের এমনই একটি বড় আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কিয়ামতের নিকটতম সময় ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ অদ্ভুত কোনো প্রাণীর নাম নয়, বরং হামজিয়া নামের মানব জাতির একটি সম্প্রদায়ের নাম হলো ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ শব্দের মূল অর্থ হলো তীব্রতা বা প্রচণ্ডতা। যেহেতু সভ্য মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যন্ত বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচণ্ড রকমের এবং অত্যন্ত তীব্র গতির, তাই এই সম্প্রদায়টিকে ইয়াজুজ মাজুজ বলা হয়। পৃথিবীর সকল আসমানি ধর্ম, যেমন ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তাদেরকে মানুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াজুজ মাজুজ হল নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর। সুতরাং তারা আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়েরই বংশধর ও সন্তান। এক্ষেত্রে সহিহ বুখারীর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামের অধিবাসী কারা? আল্লাহ বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে থেকে কি সেই বাকি একজন হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো।